পারফিউম, বডি স্প্রে, সেন্ট ইত্যাদির মধ্যে হারাম অ্যালকোহল মিশ্রিত না থাকলে তা ব্যবহার করে নামাজ আদায় করতেও কোনো সমস্যা নেই। বর্তমান সময়ে বাজারে পাওয়া যাওয়া অ্যালকোহল কি হালাল না হারাম, এ সম্পর্কে বিশিষ্ট ফাকিহ শেখুল ইসলাম জাস্টিস আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম আলিয়া লিখেন, অ্যালকোহল যা আজ বিভিন্ন ওষুধ বা আতর, সেন্ট ইত্যাদির মধ্যে ব্যবহার হচ্ছে তার অধিকাংশই আঙ্গুর বা খেজুর থেকে তৈরি হচ্ছে না, বরং তা বিভিন্ন প্রকার শস্যদানা, খোসা বা খনিজ পদার্থ ইত্যাদি থেকে তৈরি করা হচ্ছে। ফলে সেগুলো হারাম হবে না যতক্ষণ না মদ হওয়ার পূর্ণ বিশ্বাস হচ্ছে, পূর্ণ জানা হচ্ছে। দেখতে পারেন তাকমিলাতু ফাতহুল মুলহিম ৩ নং খণ্ড ৬০৮ নং পৃষ্ঠা। কোনো প্রকার অ্যালকোহল সম্পর্কে যদি জানা যায় যে সেটা মদ থেকে তৈরি করা হয়েছে অথবা তা সেবন করলে নেশা চলে আসবে, তাহলে তা অবশ্যই মদের মতোই হারাম। আর যদি অ্যালকোহলটি মদ থেকে তৈরি হওয়া সম্পর্কে জানা না যায়, তাহলে তা হারাম হওয়ার আপাতত কোনো কারণ পাওয়া যাচ্ছে না। হারাম প্রমাণিত না হলে যেহেতু প্রত্যেক জিনিসের মৌলিকত্ব বৈধ, ফলে সেটাও বৈধ হবে। ঠিক তেমনিভাবে কোনো হারামের মৌলিকত্ব পরিবর্তন করলে, বদলে গেলে যদি তা ভিন্ন রূপ ধারণ করে, তবে সেটাও বৈধ হবে। সহিহ মুসলিমের 1599 হাদিসে বলা হয়েছে, সন্দেহপূর্ণ তথা যার হালাল হারামের ব্যাপারে পরিপূর্ণরূপে নিশ্চিত হওয়া যাচ্ছে না, সেটি থেকে বিরত থাকা উচিত। তাই এগুলো থেকে যদি বিরত থাকতে পারি, তাহলে তো সেটা কতই না উত্তম হবে, সেটা বলার বাহিরে।